সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের। এই অনুষ্ঠান মানেই স্টুডিওতে উপস্থিত থাকেন আচার্যশ্রী দুলাল এবং আজকেও তিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তেই দেখবেন আমাদের জীবনযাত্রায় বেশ কিছু মানুষের সাথে আলাপ হয়। কিরকম আলাপ হয়? কিছু মানুষের ব্যবহার, তার কথাবার্তা মনে দাগ কেটে যায়, মনে হয় এই মানুষটার সাথে এই ভালো ভালো স্মৃতিগুলো রয়েছেন, তার নামটা মনে পড়লেই সেই কথাগুলো মনে পড়ে। আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন তাদের ব্যবহারটা এতটাই অন্যরকম হয় যে নাম মনে পড়লেই একটা বিরক্তি কাজ করে। আবার এই মানুষটার সঙ্গে দেখা হবে, আবার এর সাথে কথা বলতে হবে। এরকম বেশ কিছু মানুষ আমাদের সমাজে থাকেন যাদের এরকম দুটো বৈশিষ্ট্য থাকে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ একদম স্পষ্ট বক্তা, যেটা আপনাকে বলার সেটা একদম সামনাসামনি বলে দিচ্ছেন। আবার কিছু মানুষ থাকেন যে এতটাই গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেন যে আপনি ধরতেও পারবেন না কোনটা সত্যি কোনটা মিথ্যে। অবাক হচ্ছেন, ভাবছেন জ্যোতিষ অনুষ্ঠান এসব কি কথা বলতে শুরু করলো সঞ্চালিকা। কারণ আছে, কারণ আমাদের এই যে সমাজে বিভিন্ন মানুষের সাথে যে আমাদের আলাপ পরিচয় ঘটে, তাদের কখনো কোনো ঘটনা ভালো রেশ থেকে যায়, কোনো ঘটনা খারাপ রেশ রেখে যায়। সেটা কেন হচ্ছে? কিছু মানুষের কথা থাকে একদম স্পষ্ট বক্তা থাকেন, তারা স্পষ্ট কথা বলছেন। আবার কিছু মানুষ একদম ঘুরিয়ে পেঁচিয়ে এমন মিথ্যে কথা বলে দিচ্ছেন, আপনি সেই জালে জড়িয়ে পড়ছেন, আপনার কর্মজীবন ব্যাহত হয়ে যাচ্ছে, আপনি প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন। জন্মছকে কার কোথায় কোন বৈশিষ্ট্য থাকলে এই সমস্যাগুলো হয়, এরকম প্রতারকের পাল্লায় পড়ে যাবেন, সেই নিয়ে আজকে একটু কথা বলবো। যেহেতু সঠিক দিশা অনুষ্ঠান মানেই গড়পড়তা সেই কালসর্প, মাঙ্গলিক, শনির সাড়ে সাথী, এই নিয়ে আমরা আলোচনা করি না, কারণ এগুলো হয়ে গেছে, সমস্ত আপনারা জেনেছেন, সমস্ত কিছু বলা হয়। এখন আমাদের একটাই লক্ষ্য, যাতে আপনারা সজাগ থাকেন, কোনো প্রতারণার ফাঁদে পড়ছেন না তো। সেই প্রতারণা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। কিছু জিনিস কিনতে গেলেন, সেখানে প্রতারিত হলেন, একটার সাথে একটা ফ্রি, সেই ফ্রিটা কেমন সেটা আপনি জানেন না। আবার কিছু ক্ষেত্রে এমন জ্যোতিষের কাছে পৌঁছে গেলেন যেখানে গিয়ে আপনি একদম গাড্ডায় পড়লেন। চলুন আজকে জানবো কেন এই সমস্যায় আমাদের পড়তে হয়। তার আগে যেটা করতে হবে, আপনারা একদম সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এবং স্টুডিওতে রয়েছেন আচার্যশ্রী দুলাল। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আচার্যশ্রী দুলালকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা বেশ ভাইটাল একটা প্রশ্ন আমি ভাবছিলাম, দিদি আজকে কি বলে, আবার শুনছিলাম, শুনতে শুনতে মনে করছিলাম হ্যাঁ, একদম বাস্তব কথা। আমাদের সমাজের বুকে, আমাদের জ্যোতিষ জগতে অনেক মানুষ আছেন যাদের দুটো ক্যারেক্টার। দিদি যেটা বললো তার পরিপ্রেক্ষিতেই বলছি, একটা ভালো মানুষ, একটা মন্দ মানুষ। একদম আমি, আপনি, আপনারা সেই দুটো ক্যারেক্টার আমরা বুঝতে পারি না, চিনতে পারি না। অনেক সময় অনেক জ্যোতিষ বন্ধুর কাছে আমরা যাই, যখন অনেক সময় আমরা যখন অনেক জ্যোতিষ বন্ধুর সামনে যাই, তিনি এমনভাবে কথা বলেন যেন সেই জ্যোতিষ বন্ধু স্বয়ং বাবা বামদেবের মানসপুত্র, কিংবা প্রতিদিন প্রতি মুহূর্তে মা তারার সঙ্গে যেন সাক্ষাৎ যার কথাবার্তা হয়, এমন তার আচার আচরণ। এমন কিছু জ্যোতিষতান্ত্রিক ব্যক্তিদের এমনভাবে তারা কথাবার্তা আপনাকে বলবে, মনে যেন এই মাত্র আপনার মাথায় হাত রাখলেই আপনার চাকরিটা হয়ে যাবে। আপনাকে একটা হঠাৎ করে একটা বেলপাতা দিয়ে দিল, আপনি মনে করলেন হ্যাঁ এটা নিয়ে গেলেই আমার ব্যবসাটা চচ্চর চচ্চর করে বেড়ে যাবে। আপনি কি করছেন? তাকে বিশ্বাস করছেন, তাকে ভরসা করছেন, তার প্রতিশ্রুতিকে আপনি নিজের অন্তর থেকে বুঝে নিয়েই ভালো পরিমাণে টাকা দিচ্ছেন। আমাদের জ্যোতিষ জগতে আছে, এবং সেই টাকা আপনি দিচ্ছেন, কাজ কি পাবেন কি পাবেন সেটা পরের কথা, কিন্তু এই 6টা মাস পর, একটা বছর পর আপনি মানুষটাই বলছেন
আমি এক প্রতারকের পাল্লায় পড়েছিলাম, একদম কাজ পাইনি। আপনি পড়ছেন, অর্থাৎ আপনার জন্ম ছক বলবে আপনি পড়বেন কি পড়বেন না, এটা আপনার জন্ম ছক অনুযায়ী। সবাই তো পড়ে না, আপনি কেন পড়ছেন? আপনার জন্ম ছকই বলে দেবে আপনি প্রতারণার পাল্লায় পড়বেন, এটা হলো আপনার ছক। আর সেই জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধু তার ছকে বলে দেবে আপনি প্রতারণা করবেন। এই দুটো বিষয় জন্ম ছক থেকেই পাওয়া যায়। আজকে ছোট ছোট পার্টে আলোচনা করব এবং অবশ্যই জানতে পারবেন অনেক কিছুই। একদম বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। কোথা থেকে বলছেন? খড়টা থেকে বলেছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য বলছি। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। স্বর্ণা কুন্ডু। ডেট অফ বার্থ? 25/11/2004। সময়? সকাল 6:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? বাংলাদেশ। ঠিক আছে। বাংলাদেশের কোথায়? ঢাকা। এখন এই মুহূর্তে খড়দা থেকে বলছেন, তাই তো? আমি এখানে বেড়াতে এসেছি। ও, এখানে বেড়াতে এসেছেন। আচ্ছা, আপনার মেয়ের তো জন্মবার হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা। আচ্ছা নয়, হ্যাঁ অথবা না। হ্যাঁ হ্যাঁ। আমি এইটা মানে ভীষণ পছন্দ করি, হ্যাঁ অথবা না। এই আচ্ছা, হতে পারে, চলতে পারে, খেতে পারে, এগুলো আমি পছন্দ করি না। আচ্ছা। আপনার মেয়ের মেষ রাশি, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ভরণী নক্ষত্র এবং নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। চন্দ্রের মহাদশা, রাহু গ্রহের অন্তর্দশা। এই মেয়েটির লগ্নে রবি বসে আছে 12 নম্বর ঘর, দ্বাদশ নম্বর ঘরে মঙ্গল, শুক্র, কেতু। এই মঙ্গল কেতু শুক্রের যে যোগ, এই যোগটা শুভ নয়। লগ্ন অধিপতি দ্বাদশে থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হয়, মাঝে মধ্যেই শরীর খারাপ যাবে। সেটা যেমন আমি পেয়েছি, কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় মেয়েটি ভুগবে। মেয়েটির কি বিবাহ হয়েছে? না, বিবাহ কি এবছর হবে? বিবাহের জন্যই জানার জন্য। দেখুন, আমি ওর কর্ম বিষয়ে কথা বলিনি। কি চলছে, মানে এবছর হবে কি? খুব ভালো প্রশ্ন। এবছর হবে কি হবে না, দেখুন প্রথম কথা বলবো 2024 সালের এপ্রিল মাস থেকে 2024 এপ্রিল মাস থেকে ওর বিবাহের যোগ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকের মধ্যে হয়ে গিয়েছিল, ছেলেটা শর্ট হয়ে গেছে এবং ডিস্টার্ব হবে বলে রাখছি। প্রথম আপনি পছন্দ করবেন, একদম কথাবার্তা হবে, হওয়ার পর কোনো না কোনো কারণে মিস হবে না, আটকে যাবে। এই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। এটা একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটবে। আপনাদের পছন্দ হলো, ছেলের পক্ষের পছন্দ হলো না, আপনাদের পছন্দ হলো, মেয়ে রাজি হলো না, এরকম ছোট ছোট 2-3 বার ঘটবে। এবারে যে বিষয়টা আমি আপনাকে ভীষণভাবে বলতে চাইছি, মেয়েটি কিন্তু মাঙ্গলিক জাতিকা, দ্বাদশে কেতু বসে আছে। এই দুটো জায়গা যাদের যাদের থাকে, শুধুমাত্র আপনার মেয়ে নয়, যাদের যাদের থাকবে তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ হয়, তাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হতে দেয় না। এটা মাথায় রাখবেন। এই মাঙ্গলিক এবং দ্বাদশে কেতু, এই দুটোকে সমাধান করে তারপর বিবাহ আসনে বসাবেন। তাতে যদি প্রয়োজন হয় একটা গহনা কম দেবেন, যদি প্রয়োজন হয় 50টা মানুষকে কম ইনভাইট করবেন, ওই খরচে এই জায়গাটাকে ক্লিয়ার করে তারপর বসাবেন। আমি আপনার সন্তান তুল্য, আমি সেইভাবে আপনাকে কথাটা বললাম, খারাপ ভাবে নেবেন না। কারণ এই মেয়েটার বিবাহে বাধা, বিবাহ হলে এই মাঙ্গলিকের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ছেদ ঘটাবে। দ্বাদশে কেতু, দ্বাদশে অশুভ রাহু থাকলে তাদের শয্যা সুখের অভাব ঘটায়, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক ডিস্টার্ব ঘটিয়ে দেয়, যেটা এই মেয়েটির পক্ষে আমি লক্ষ্য করেছি, যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা 90%।
এখন ওই মাঙ্গলিক যুগ চলছে, তাই তো? হ্যাঁ, সেটাই তো বললাম আপনাকে, এটাকে ঠিক করে নেবেন। এখান থেকে আপনাকে বেরোতে হবে, তার জন্য যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করুন। আর এত সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো, আমার মনে হয় এরপর আর আপনার কোনো অসুবিধাই হবে না পথ চলতে। কারণ বিয়ে হচ্ছে না এটা যেমন একটা সমস্যা, হওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু অনেক জটিল হয়ে যায়। ঘটবেই ঘটবে, কারণ এই যে ছকটা পেয়েছি, ইনি পছন্দ করবেন, পছন্দ হবে কোনো না কোনো কারণে, একবার কেটে গেল, পরে আবার মেয়ে পছন্দ করবে না বা ছেলের পক্ষ থেকে পছন্দ হবে না, এই একটা জিনিস আছে। আর আমি নিজে দেখেছি, অনেক চোখে পেয়েছি এরকম, দ্বাদশে কেতু, দ্বাদশে নেগেটিভ রাহু, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনে ব্যাঘাত ঘটাবেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখেছি পরকীয়া সম্পর্ক, থার্ড কোনো পার্সন স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করছে, সম্পর্কের অবনতি, সেখান থেকেই ইললিগাল রিলেশন। তার মেন কারণই একটা। একদমই দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, আমার নাম শুভম বসাক। ডেট অফ বার্থ? 24শে জুন 1996। সময়? রাত্রি 11:45। জন্মস্থান? জলপাইগুড়ি। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ দেখি, আমি ইউটিউবেও দেখি। আচ্ছা, আর এখানে লাইভ হয় শুক্রবার রাত্রি 9:40-এ লাইভ হয়, ওটাও দেখি। ভালোভাবে ফলো করেন। একদম একদম। হ্যাঁ ভাই, আপনার জন্মবার তো সোমবার? হ্যাঁ সোমবার। 24 তারিখ জুন মাস 96-তে জন্মগ্রহণ করেছেন, রাত্রি 11:45, জলপাইগুড়ি। হ্যাঁ। কন্যা রাশি, মীন লগ্ন, হ্যাঁ হস্তা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। কাজবাজে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে তো, ঠিক করতে হবে। হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে তো। হচ্ছে তো, আমিও তো বললাম কাজবাজে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, ঠিক করতে হবে। এটা কেন হচ্ছে স্যার? কেন হচ্ছে এটা জেনে লাভ নেই, হচ্ছে এটাই, এর সমাধান করতে হবে। কারণ আমার একদম ফোকাসে পড়ে গেছে, একদম রীতিমতো কর্মের জায়গা, প্রচন্ড ভাবে খাটছো, হ্যাঁ প্রচন্ড লড়াই করছো, কিন্তু সেই যে একটা প্রতিষ্ঠিত জীবন সেটা কোনো পাচ্ছ না। হ্যাঁ। কবে নাগাদ গুড টাইমটা আসবে একটু যদি বলে দেন। দেখো, এই যে জন্ম কুণ্ডলী আমি যেটা পেলাম, লগ্নে শনি কেতু, উল্টো দিকে বসে আছে কে? রাহু এবং চন্দ্র। রাহু চন্দ্র 20 যোগ, কখনো কখনো অনেকে বলে এটাকে গ্রহণ দোষ। শনি কেতু এটাকেও 20 যোগ বলে, আবার রাহু দ্বারা দৃষ্ট শনি ছন্ন ছাড়া যোগ। অর্থাৎ যে কোনো কাজ, যে কোনো কর্ম হতে হতে আটকে যাবে, হ্যাঁ বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ। কোনো একটা কাজ করবে, এমএ বিএড কমপ্লিট করে, হ্যাঁ প্রাইভেট একটু মানে ঠিক জমছে না আমার। কি করে জমবে ভাই, কি করে জমবে? এই দুটো জায়গা তো আমি তোমাকে তোমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এই দুটো জায়গার সমাধান করো, অন্য কিছু করলে হবে না। কিছু ধারণ করেছো? জন্ম ছক আমাকে বলছে। হ্যাঁ আমি হাতে একটা রুবি পরে আছি। আরে বাবা, পড়ে তো আছো, আমিও দেখতে পাচ্ছি। কিছু প্রতিকার করেছো, এখানে রুবি পড়ো, পান্না পড়ো, মুক্ত পড়ো, গোমেদ পড়ো, যাই পড়ো, মেন দুটো যে জায়গা, এই দুটোকে তো আগে ঠিক করবে। তুমি একটা বিল্ডিং তৈরি করতে যাচ্ছ, 5 তলা বিল্ডিং, তুমি ভিতটা ঠিকঠাক করছো না, এই ভিতের জায়গাটা তোমার নড়বড়ে। চন্দ্র রাহু, চন্দ্র হলো মন, চন্দ্র হলো মনন, ভাবনা চিন্তা, রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। অনেক কিছু ভাববে, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, সেটা করবো, কিচ্ছু করতে পারছো না। শনি কেতু লগ্নে ভাবে বসে আছে, রাহু দ্বারা দৃষ্ট শনি, ছন্ন ছাড়া যোগ, সমস্ত কর্মে বাধা বিপত্তি, হওয়া কর্মগুলো আটকে যাওয়া। চাকরির পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হবে, সঠিক সময় তুমি মানে পরীক্ষার হলে বসে জানা জিনিস ভুল করবে। এখানে তুমি রবি পড়ছো, পড়ো, কিন্তু বেসিক জায়গাটাকে আগে ঠিক করো। তুমি কি করছো? কবে আসবে যদি একটু দশাটা দেখে বলে দেন। আগে ঠিক করো জায়গা, আগে ঠিক করতে হবে। ঠিক না করে আমি যদি মনে করি আমার ভালো সময় কখন আসবে, আরে বাবা, ভালো সময় আসলে তুমি তো এটাকে ক্যারি করতে পারবে না। আচ্ছা। মনে মনে আনন্দ পাবে, আমার ভালো সময় শুরু হয়ে গেছে, কাজের কাজ কিচ্ছু হবে না।
তখন তুমি তোমার বন্ধুদের বলবে আচার্য শ্রী দুলাল বাবুর দাদার অনুষ্ঠান দেখেছি, তিনি আমায় বলেছে আমার গোল্ডেন টাইম, আমি এইবার কিছু পাবো। তুমি পাবে না, পাচ্ছ না, তখন এটাই বলবে আমাকে বলেছিল, ভুলভাল বলেছে। আগে জায়গাটাকে ঠিক করো। আর তার জন্য যদি প্রয়োজন হয় কোনো একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। যদি না মনে হয় যে পাচ্ছি না, পরিচিত জায়গা নেই, তাহলে আমার সঙ্গে অনলাইনে একবার যোগাযোগ করো। তাহলে আর্থিক জায়গাটা কেমন থাকবে? সামনাসামনি একটু যোগাযোগ করো। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, সমস্যাগুলো থেকে তো বেরোতে সবথেকে হবে। বড় কথা দিদি ভাই, এই যে প্রতিকার করে আছে, এটাই তো আমি বলে দিচ্ছি, তুমি প্রতিকার করেছো কিন্তু সঠিকভাবে হচ্ছে না। যদি সঠিকভাবে হতো তাহলে আজকে দিনে ফোন করতে। একদমই তাই, মানে প্রতিকারের রেজাল্টটা পাচ্ছেন না, একদমই পাচ্ছেন না। সেক্ষেত্রে বলবো জলপাইগুড়ি থেকে ফোন করছেন, একটু সরাসরি কথা বলুন। অনলাইনের সুবিধা রয়েছে, এখন এটা কোনো ব্যাপারই নয় যোগাযোগ করাটা, তাই একদম সরাসরি যোগাযোগ করে জেনে নিন কি করতে হবে আপনাকে। তাহলে আপনি যে প্রশ্নগুলো করছেন না যে আমার আর্থিক সমস্যা কবে মিটবে, আমি কবে ভালো থাকবো, এর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। সঠিক প্রতিকার, সঠিক রেজাল্ট। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন? আমি নৈহাটি ভাটপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, নামটা বলুন। আমার নাম হচ্ছে অশোক ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 11/4/1989। সময়? সকাল 8:30টা। জন্মস্থান? জন্মস্থান নৈহাটি। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা ভাই, আপনি যে ডেট অফ বার্থ বললেন 11 তারিখ এপ্রিল মাস হ্যাঁ 1989 সাল, হ্যাঁ জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ সকাল 8:30 নৈহাটি। হ্যাঁ আপনার মিথুন রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ জানা আছে এটা? হ্যাঁ মৃগশিরা নক্ষত্র, দেবগণ, হ্যাঁ শনির মহাদশা, শনির অন্তর্দশা, লাস্ট 1-1.5 বছর, প্রায় 1.5 বছর। 1.5 বছর আপনি অর্থের দিক থেকে, অর্থ সংক্রান্ত জায়গা থেকে ভুগছেন তো? হ্যাঁ হ্যাঁ ভীষণ ভুগছি স্যার। এবং আপনি যেখানে হাত দিচ্ছেন, সোনা থেকে হাত দিচ্ছেন, ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আর শরীরটাও ভালো যাচ্ছে না। শরীরটা পরে, আমি ওটা সেকেন্ড পার্টে রাখলাম। অর্থটা দরকার, অর্থটা যদি না হয় আপনি শরীরটা দেখাবেন কি করে? হ্যাঁ 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 আপনার আয় উন্নতি জায়গাটা কমে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি, হ্যাঁ 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 ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ছেন। হ্যাঁ ভীষণ ভাবে জড়িয়ে পড়েছি। আমি তো সব কটাই বলছি, আপনি তো সবই হ্যাঁ বলছেন। একটা না বলুন যে দাদা আপনি ভুল বলছেন, একটা না বলুন। না না ভীষণ ভাবে জড়িয়ে পড়ছি স্যার। আপনি আমাকে বলে দিয়েছেন এই কথাগুলো? হ্যাঁ আপনি আমাকে এই কথাগুলো বলে দিয়েছেন? না, সঠিকভাবে একটু প্রতিকার করতে হবে। আপনার বাস্তু সংক্রান্ত সমস্যা আছে, আপনার বাস্তু রিলেটেড প্রবলেম আছে। হ্যাঁ একটু যোগাযোগ করুন আমার সঙ্গে সোমবারে। আমি দমদমে বসি, নৈহাটি থেকে বহু মানুষ দমদমে চলে আসে, দমদমে দেখায়। আপনি যদি আসতে পারেন, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, 2 বার আসতে হবে না, একবার, অনলি 1 টাইমস। আমার কাছে যারা আসে, যারা প্রতিকার গ্রহণ করে, আসলে হবে না আমি গেলাম দেখালাম চলে গেলাম, এটা নয়। আমার দেওয়া প্রতিকার যদি আপনি ব্যবহার করতে পারেন, আমি আপনাকে বলবো আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি হবেই, আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেনই। আয়ের থেকে ব্যয় বেশি এখন বর্তমানে চলছে, সেই ব্যয়টা কমে গিয়ে আয়টা বৃদ্ধি করিয়ে দেবো আমি। যদি পারেন আমার সঙ্গে সোমবারে দমদমে একবার যোগাযোগ করুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, পাচ্ছেন প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আচ্ছা, একটু জোরে বলবেন, কার জন্য জানবেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম, আমি একটু আমার ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম বিপ্লব পাল। ডেট অফ বার্থ? 13/6/1999। সময়? দুপুর 1:20 মেদিনীপুরে জন্ম। আচ্ছা, ঝাড়গ্রাম বলছি, আগে মেদিনীপুর ছিল। দুপুর 1:20 না 8:20? 1:20। 1:20, হ্যাঁ মেদিনীপুর, তাই তো? ওই মেদিনীপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ দেখা হয়। আমার নাম বলতে পারবেন আপনি? হ্যাঁ আমার নাম বলতে পারবেন তো? দুলাল বাবু তো। ধন্যবাদ। আপনার সন্তানের স্যাটারডে, শনিবার হলো জন্মবার। রবিবার। আপনি যে ডেট অফ বার্থ বললেন 13 তারিখ,
জুন মাস 13/6/92, তাই তো? না, 99। ও 99 বলেছেন, সরি 99 13/6/99। জন্মবার হলো সানডে, রবিবার। বৃষ রাশি কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ, রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। এই টাইমটা একটু সাবধান থাকতে বলবেন। 2 চাকা গাড়ি, স্কুটি হোক, বাইক হোক, সাইকেল হোক, একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। কি বলা, বুঝতে পেরেছেন? 1 2 3 4। কি করে সন্তান, কি করে এখন বর্তমানে? ভালো চাকরি বাকরি হওয়ার উচিত এই ছকে। একটা মোবাইল দোকান করেছি, বড় মোবাইল শোরুম আছে, ব্যবসা করছে। বলুন। খুব প্রবলেম হচ্ছে। আপনার মেইন প্রশ্নটা বলুন। আমি ছেলের বিয়েটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। ছেলের বিয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, দুর্ঘটনার যোগ পেয়েছি আমি, এটাকে একটু ঠিক করতে হবে। সপ্তম অধিপতি অষ্টম স্থানে বসে আছে, অসুবিধা নেই, প্রবলেমটা কিছু হবে না। বিয়েটা যথাসময় হয়ে যাবে, প্রবলেম নেই। তবে প্রেম সংক্রান্ত জায়গা থেকে উনি আঘাত পেয়েছিলেন, আপনার ছেলের কথা বলছি, সেই জায়গাটা আমি এখানে লক্ষ্য করেছি। সাইট ওটা বিষয় নয়, সঠিক সময় বিবাহ হয়ে যাবে, অসুবিধে নেই। কিন্তু এই ছেলেটির রক্তপাত যুক্ত দুর্ঘটনা আমি লক্ষ্য করেছি, একটু সতর্ক ভেবে 2 চাকা গাড়িতে চলাচল করতে বলবেন। আচ্ছা, ব্যবসাটা চলবে তো ভালো হবে? হ্যাঁ বলুন। ব্যবসা চলবে, অসুবিধা নেই, ব্যবসা চলবে। ঠিক আছে। আমি একটা জায়গায় ডিস্টার্ব পেয়েছি, শরীর হেলথ নিয়ে প্রবলেম পাচ্ছি আমি। একদম, বারে সেটা নিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে একটু সাবধানে চলতে বলবেন ছেলেকে। এবং আরো যদি কিছু জানার থাকে, কারণ একটা জন্মছক থেকে অনেক কিছু বলে দেওয়া সম্ভব, যেটা এই লাইভ অনুষ্ঠানে কিন্তু এতটা ডিটেলস করা সম্ভব নয়। একটু সরাসরি যোগাযোগ করে নেবেন, যে চেম্বার কাছে মনে হয় একটু আসবেন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আমরা যে বিষয়টা নিয়ে আজকে ছিলাম, যে আপনি কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন কিনা বা কোনো সমস্যায় পড়বেন কিনা, আপনার জন্মছক সেটা কতটা বলে দিতে পারে। এরকম আকছারই আমরা শুনি যে রেমেডি নিয়েছি কিন্তু রেজাল্ট হচ্ছে না। তাহলে সেই রেমেডিটা তো আপনি এমনি নেননি, পয়সা দিয়েই তো নিয়েছেন, এবং তার জন্য অনেকগুলো টাকাই তো খরচা করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সব থেকে বড় কথা, শুধু আমি সেই সমস্ত জ্যোতিষ বন্ধুদের কথা বলছি না, যারা আছে দেখবেন, যারা মিডিল ম্যান, যারা বোকারি করে, যারা পাত্রপাত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করায়, আমি কাউকে কিন্তু ছোট করছি না, দেখবেন তাদের বাচনিক ক্ষমতাটা খুব ভালো হয় একদম, এবং এত সুন্দর করে বাচনিক কথাবার্তা বলবে যেটা আপনার অন্তরের অন্তঃস্থল ছুঁয়ে যাবে। এটা হলো তাদের ফার্স্ট গুণ। এবং তারা, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, আমার এক বন্ধু রয়েছে যা মানে কি বলবো, প্রমোটিং লাইন এবং ভূমি সংক্রান্ত মানে ল্যান্ড সংক্রান্ত কর্মে রয়েছে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সে এত সুন্দরভাবে মিথ্যে কথা বলবে, মাঝে মাঝে আমি নিজেও গুলিয়ে ফেলি। আমি তো দেখলাম ও এখানে বসে রয়েছে, হট করে ও বলছে কি করে যে ওখানে ছিল, কিন্তু জন্মচকটা আমি জানি, যে কারণে ওকে খুব কাছ থেকে আমি চিনি, একজন জ্যোতিষী এবং বন্ধু হিসাবে তার ক্যারেক্টারটা আমার জানা আছে। সেই জায়গা থেকে যেটা দেখেছি, বুধ এবং রাহু, বুধ গ্রহ যাদের পীড়িত থাকে, রাহু যাদের স্ট্রং থাকে, তারা চিটার হয়, একদম পরিষ্কার। বুধ গ্রহ নিচস্থ থাকবে, বুধ গ্রহ নেগেটিভিটি থাকবে, রাহু থাকবে পজিটিভ, তারা হয়টাকে নয়, নয়টাকে হয়, 6 কে 9, 9 কে 6 করতে খুব পছন্দ করে বা বলতেও পারে। এর সঙ্গে থাকতে হবে চন্দ্র গ্রহ। আপনার মন যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আপনি পারবেন না। বৃহস্পতি খারাপ থাকতে হবে, কারণ বৃহস্পতি পাওয়ারফুল হওয়া মানে আপনার মধ্যে একটা নৈতিকতার ব্যাপার নিয়ে আসবে। তবে আপনি যদি চিটার হন, যদি এখানে যদি বৃহস্পতি সাপোর্ট করে যদি করে, তাহলে আপনি সাদা পোশাক পরবেন, সাদা ধুতি পরবেন, একদম নিজেকে স্মার্ট রাখবেন, আপনাকে সহজে কেউ কিছু বলতে পারবে না, পজিটিভ বৃহস্পতি এটা দেবে। কিন্তু এখানে শনি
ন্যায় নীতির কারক গ্রহ, আপনাকে বারবার আপনার অন্তরে আঘাত করবে, করে বলবে না এটা তুমি বলো না, এটা তুমি করো। এই শনির জায়গাটা একটু এদিক ওদিক হতে হবে। তাহলে মেন আমি যেটা পেলাম, বুধ গ্রহ, রাহু, চন্দ্র, বৃহস্পতি। বৃহস্পতি নেগেটিভ হওয়াটা ভালো এই ক্ষেত্রে তাদের। আমি হাত দেখেও বলবো, জন্ম ছকের আরো কিছু ঘটনা বলতে আছে। একটু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। নাম আর ডিটেলসটা বলুন। রাহুল ব্যানার্জি। ডেট অফ বার্থ? 25/8/76। কত বললো? 3। 25/8/76। আচ্ছা, 25/8/76। সময়? সময় 7:10 AM। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া, ঠিক আছে, সঙ্গে থাকবেন। 25 তারিখ আগস্ট মাস 1976 সাল, জন্মবার হলো বুধবার, সকাল 7:10 বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছেন। বাঁকুড়ার কোথায়? সোনামুখী। আপনার সিংহ রাশি, কন্যা লগ্ন, জানা আছে? মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন আপনি। অমাবস্যা তিথি। বর্তমানে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা। কি প্রশ্ন আছে বলুন। বলছি আমার বিবাহিত লাইফে কেস চলছে, এটাকে ডিভোর্সটা কখন পাবো? প্রথম কথা হলো, আপনার এই যে জন্মছক পরিপূর্ণ কালসর্পযোগে আবদ্ধ, লগ্নে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ, সপ্তম অধিপতি নিজে ডিস্টার্বের মধ্যে আছে। এগুলো কেন ঠিক করেননি আগে থেকে? এটা ঠিক না করে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? এটাকে ঠিক না করে কেন একটা পরিণয়ের সম্পর্কে লিপ্ত হয়েছেন, মানে বিবাহ বন্ধন যাকে বলে? আপনি একদিনের জন্য কি শ্রীগড়ে ঢুকেছিলেন, মানে কোনো কারণে পুলিশি হেফাজতে ঢুকেছিলেন? না না না। সতর্ক থাকবেন, কারণ আপনার সেই যোগটা কিন্তু আছে। এই যে জন্মকুণ্ডলী আমি যেটা পেলাম, সেই যোগটাও আমি এখানে দেখতে পাচ্ছি। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কলহপূর্ণ, পরিপূর্ণ কালসর্পযোগ ঠিক করতে হবে। সপ্তম অধিপতিকে ঠিক করতে হবে। এই জন্মছকে অষ্টমে অশুভ কেতু, চন্দ্রগ্রহটা ডিস্টার্বের মধ্যে পড়ে আছে। লক্ষণগুলো ভালো নয়। তন্ত্রক্রিয়ায় আপনি আবদ্ধ হয়ে যাবেন। আপনার এগনেস্টে, আপনার বিপক্ষে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক হোক, কোনো ধরনের অশুভ কাজ হোক, কোনোভাবে তন্ত্রের কাজ হোক, এটা কিন্তু হবেই। বলছি কখন না ডিভোর্সটা পাবো? ডিভোর্সটা সহজে পাবেন না, এটা দীর্ঘকালীন ব্যাপার। এখন এই মুহূর্তে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা আপনাকে ভোগাবে। যদি মনে হয় একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, কারণ আইনের কাজ করবে। সেখানে আমি কেন, আমার ঠাকুর দাসও কিছু করতে পারবেন, এটা বাস্তব জায়গা। কিন্তু যে প্ল্যানেট, যে গ্রহ, যে নক্ষত্র আপনাকে আস্তে আস্তে করে একটা মাকড়সার জালের মধ্যে আটকে ফেলছে, সেই মাকড়সার জালটাকে নিজের ফেভারে নিন, সেই কাজটা নিজে করুন। আপনার উকিলবাবুর মতো করে কাজ করবেন, কিন্তু আপনার প্ল্যানেট, আপনার গ্রহগত যে জায়গাটা, সেটা সুইটেবল নয়। আপনি কি হবে, ডেটের পর ডেট পাবেন, পকেট থেকে শুধু অর্থ বেরোবে, রাতের ঘুম নষ্ট হবে, টেনশন বাড়বে, ডিপ্রেশনে পড়ে যাবেন। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা শুভ নয় আপনার জন্য, একটু যোগাযোগ করুন। তুমি তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু জটিল হয়ে রয়েছে জন্মছকের সমস্যা, এবং আপনি নিজেও ফেস করছেন ডিভোর্স নিয়ে সমস্যা। তো সেক্ষেত্রে বেরোনোর রাস্তা তো নিশ্চয়ই রয়েছে, সমাধান তো নিশ্চয়ই রয়েছে। কিন্তু একটা কথা, যেটা আইনের কথা বলবে, একদম এখানে আমি কিছুটা দেবো, সমস্যা আইনে হয়ে যাবে না, এটা সম্ভব নয়। এটা নয়। ডাক্তার বাবু ডাক্তারের কাজ করবেন। যেটা অপারেশনের কাজ, সেটা আমি একটা জিনিস দিলাম অপারেশন হবে না, এটা হয় না। এটা চিটিংবাজ, আমাদের মধ্যে যারা চিটিংবাজ আছে তারাই বলে দেবে। প্রত্যেকটা সেক্টরে একটা গুরুত্ব আছে, প্রত্যেকটা বিভাগের এক একটা আলাদাভাবে কাজ রয়েছে, কর্ম রয়েছে। আমি আমার জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি, এই যে জন্মকুণ্ডলী, লগ্নে মঙ্গল, দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, পরিপূর্ণ একটা ভয়ঙ্কর কালসর্পযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ। জীবনের ব্যালেন্স উনি রাখতে পারবেন না। দ্বাদশ নম্বর ঘরে রবি, শুক্র, চন্দ্র আষ্টে পৃষ্ঠে ধরছেন। মানুষটা ভালো মানুষ, আমি একবারও খারাপ বলবো না, মানুষটা যথেষ্ট ভালো মানুষ, কিন্তু মাকড়সার জালের মধ্যে পড়ে গেছে। বারবার চাইছে ছেড়ে বেরোতে, কিন্তু কোনোভাবে হবে না, শুধু ডেটের পরে ডেট পড়বে।
বেরোনোর রাস্তা আছে, জন্মছকে যেটা পেয়েছি বেরোনোর রাস্তা আছে। সঠিক একজন জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে। সামনেই 22 তারিখ আগস্ট মাসের 22 এবং 23 অমাবস্যা, যাকে আমরা বলি কৌশী অমাবস্যা। আরো পরিষ্কার করে যারা আমরা সবাই জানি যেটা কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা মানে আমরা একটু হাত পা ছেড়ে কাজ করতে পারি, তন্ত্রক্রিয়া আমরা যারা কাজ করি এরকম খুব সুন্দরভাবে কাজ করে দিতে পারি। যারা সমস্যায় ভুগছেন, সেটা কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, শনির সাড়ে সাথী হতে পারে, অবাধ্য সন্তান, মানে সন্তান অবাধ্য হয়ে গেছে, পিতামাতাকে দেখছে না, মানে রীতিমতো পিতামাতাকে গলা ধাক্কা দিচ্ছে, যে সন্তানের কাজ বাজ হচ্ছে না, ভালো চাকরি হচ্ছে না, মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন বারবার আটকে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, পারিবারিক জীবনে অশান্তি, তৃতীয় কোনো ব্যক্তি সংসারে ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর সুখের সংসার আগুন লাগিয়ে দিচ্ছে। কৌশিক অমাবস্যা 22 তারিখ এবং 23 তারিখ, দুটো দিন। যারা যারা যোগাযোগ করতে চাইছেন, নিচের যে নম্বর আছে সেই নম্বরে একবার যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না। অনেকে আছেন যারা মনে করছেন আসবেন আসবেন আসবেন, ঈশ্বর না চাইলে আসতে পারবেন না, এবং সব থেকে বড় কথা নিজের ইচ্ছা। অনেকেই আছেন আমাকে ফোন করেন, দাদা আমি 2 বছর আগে জেনেছিলাম আমার ঘটনা ঘটেছে এরকম এরকম। অনেকে বলেন দাদা আমি 6 মাস আগে জেনেছি, আপনি বলেছেন ফোনে, আমি সবগুলো সব মিলে যাচ্ছে। অনেকে আছেন এরকম, অনেক মানুষ আছে আমার কাছ থেকে জেনেছে। তাদের জন্য বলছি, যদি মনে হয় কৌশিকী অমাবস্যায় কাজে লাগান, ভালো রেজাল্ট পাবেন। যারা আমার কাছে এসেছে প্রত্যেকটা মানুষ জানে আমি যেটা পারি হ্যাঁ, যেটা পারি না না। যখন বলবো কাজ দেব মানে কাজ দেব, নিশ্চিন্তে থাকুন, যোগাযোগ করুন। একদমই এরকম চ্যালেঞ্জের সাথে কথা বলা এবং চ্যালেঞ্জের সাথে কাজ, সেটা কিন্তু আপনি নিতেই পারেন। তার জন্য সেই সুযোগটা আপনি যদি হাতছাড়া করেন সেখানে কিছু বলার নেই। তাই বলবো কৌশিক অমাবস্যা এখনো অনেকটা দিন সময় আছে, তার আগে নিজের জন্মছকটা বিচার করার কি করতে হবে একটু সরাসরি জেনে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন কার জন্য জানবেন? আমি আমার নাতনির জন্য জানবো। নাতনির নাম বলুন। সন্দীপ্তা বর্মন। ডেট অফ বার্থ? ছেলে ঘরে না মেয়ের ঘরে? আচ্ছা, 2009। বলছি আপনার নাতনি ছেলের ঘরে না মেয়ের ঘরে? 19 মার্চ, আর সময় 8:22 সকাল। আপনি কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। আপনি মানিকতলা থেকে বলছেন? হ্যাঁ। কি নাম বলুন তো? আপনার গলাটা খুব পরিচিত আমার। হ্যালো। হ্যাঁ, আপনার গলাটা আমার ভীষণ পরিচিত লাগছে। হ্যাঁ, আপনার গলাটা আমার ভীষণ পরিচিত লাগছে। আপনি আমার নাতনি শুনতে পাচ্ছেন না? শুনতে হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে। হ্যালো। আপনি আগে ফোন করেছেন এই অনুষ্ঠানে? হ্যাঁ। এই অনুষ্ঠানে আগে কখনো ফোন করেছেন? না। আচ্ছা, আপনার নাতনি এটা কি ছেলের ঘরে না মেয়ের ঘরে? হ্যাঁ। আপনি শুনতে আপনি পাচ্ছেন পরে না? আমার সঙ্গে যোগাযোগ করুন, একদম তাই, নিচের নম্বরে শোনা যোগাযোগ যাচ্ছে করুন। না। এত অল্প সময়ের মধ্যে এতবার রিপিট করা মানে অনুষ্ঠানের ছন্দটা কেটে যায়। এনার গলাটা আমার ভীষণ পরিচিত। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই এর করেছেন। আগে হয়তো কথা বলেছে, কোনো গলাটা বা হয়তো টোনটাই- এমনি ফোনে কথা হ্যাঁ, বলেছেন বলছেন। হয়তো। যাই হোক। হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে আমরা ছিলাম, যে এই যে প্রতারণা এবং সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলা, খুব সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারবে বুধ, রাহু, চন্দ্র, একদম। সেখানে বৃহস্পতি সাপোর্ট করলে উচ্চ মার্গের। আচ্ছা, যাই হোক। বন্ধু এসছেন। নমস্কার, কে রয়েছেন? আমি সন্দীপ্তা বর্মন বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। সৌজিৎ ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 6 জানুয়ারি 1988। সময়? 4:30, ভোর 4:30টায়, ভোরের দিকে, রাতের দিকে, শেষ রাতের দিকে। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ। জন্মস্থান বেহালা। বেহাল। ঠিক আছে। আপনার সন্তানের জন্ম বার হলো সোমবারের রাত, সকাল হলে মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা। আচ্ছা নয়, জানা আছে হ্যাঁ অথবা না? হ্যাঁ। আপনার জানা আছে এগুলি? হ্যাঁ, এটা জানি। তাহলে হ্যাঁ বলবেন, না বলবেন না, বা আচ্ছা বলবেন না। একদম স্ট্রেট কাট, হ্যাঁ অথবা না, এই 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 দুটো শব্দের মধ্যে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন,
পূর্বসারা নক্ষত্র অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিল নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। বাবা দুটো জায়গা থেকে তো ডিস্টার্ব পাচ্ছি ভীষণ ভাবে। কোন জায়গা? বিবাহ হয়েছে? বলছি বিবাহ হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন না। বিবাহ হয়েছে সন্তানের? হয়েছিল। একদম হয়েছিল কিন্তু টেকেনি, বা সেখানে গল্প আছে কিছু। হ্যাঁ কত বছর আগে বিবাহ হয়েছে? হয়েছিল 2017-তে। 2017 সালে, হ্যাঁ কম বেশি 8 বছর আগে। হ্যাঁ। সেই বৌমা এখন বর্তমানে আছেন? 2 বছর আগে ডিভোর্স হয়েছে। বলছি বৌমা এখন বর্তমানে আছেন? বাড়িতে নেই, ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। দিদি কিছু বলবেন? একদম পয়েন্টটা কোথায় ধরেছি বুঝতে একদমই পেরেছেন? তাই, দুটো জায়গায় সমস্যা। দুটো জায়গা সমস্যা। বিবাহ দিয়েছেন এর আগে 2017 সালে বিয়ে দিয়েছেন, ভালো ভীষণ। আপনি মা হিসাবে আপনার কর্তব্য করেছেন, দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ ছেলে এখন বিয়ে হবে। বিয়ে হবে তো অবশ্যই, কিন্তু সেখানে তো প্রবলেম হবে। কি প্রবলেম? আপনি বাড়িতে রান্না করেছেন কখনো? হ্যাঁ বাড়িতে রান্না বান্না করেন তো? হ্যাঁ কি করি? রান্না হ্যাঁ আপনি হাঁড়িতে ভাত রান্না করবেন বলে ঠিক করেছেন, হ্যাঁ। অথচ সেই হাঁড়ির নিচে ছিদ্র রয়েছে। ও, আপনি বারবার যদি চেষ্টা করেন, জল যখনই দেবেন জলটা তো নিচ থেকে পড়ে যাবে। ও। আপনি রান্না করতে পারবেন? রান্না হ্যাঁ রান্না আমি বলতে বুঝতেই দেবো। শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন না। বুঝতে পারছেন হ্যাঁ না? আমি শুনতে পাচ্ছি। আপনার এই যে ছকটা পেলাম, আপনার সন্তানের বিবাহ জায়গাটা প্রবলেম, বিয়ে জায়গাটা। বিয়ের জায়গাটা ডিস্টার্ব আছে। ও, আপনি যদি দ্বিতীয়বার যদি বিয়ে দেন সেখানেও ডিস্টার্ব হবে। ও, আপনি যদি 3 নম্বর বার যদি বিবাহ দেন সেখানেও ডিস্টার্ব হবে। ও। সুতরাং এই জায়গাটাকে ঠিক করে নিয়ে বিয়ে দেওয়াটা দরকার ছিল প্রথমবারই। কি ঠিক করতে দাও। তার জন্য আপনি একটু বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। বুধবার হ্যাঁ, গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, হ্যাঁ। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার, দুবার আসতে হবে না। চাকরিতে প্রমোশন আছে? আমি দুটো বললাম। সেকেন্ড, এই কর্মের জায়গা ডিস্টার্ব আছে, নিজের কাছের মানুষের দ্বারা ষড়যন্ত্রে যুক্ত হবে, নিজের কলিকের দ্বারা ডিস্টার্ব হবে। ও, দুটো জায়গায় ডিস্টার্ব পেয়েছি, কর্ম এবং বিবাহ। এই ছেলেটা মানসিক দিক থেকে ভালো নেই। ও। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একদম। একবার যোগাযোগ করুন। আমি 8 ঘন্টা 40 মিনিট চেম্বারে টাইম দেবো আপনাকে। আমি যা যা বলার আমি লিখিত করে আপনাকে বলে দেব, এবং এখান থেকে বেরোনোর রাস্তা কি আছে আমি সেটা করে দেব। বাড়িতে বসে থেকে আর সময় নষ্ট করবেন না, কারণ ছেলেটার বয়স 40+। 81-তে জন্ম। 40 কোথায়, আরো বেশি, অনেক বছর বয়স হয়ে গেল। আপনি এখন আছেন প্রকৃতির নিয়মে, 2 বছর পর, 5 বছর পর বা 10 বছর পরে আপনি চোখ বন্ধ করবেন। এটা নিয়ম, প্রকৃতির নিয়মে। আপনি করবেন, আমি করবো, আমরা সবাই করব। আপনি যখন করবেন এই ছেলেটার কি হবে? ভাসবে না। আপনি মা হিসেবে কখনোই চাইবেন না সেটা, কোনো মাই চায় না। সুতরাং বলবো একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার আমি ঠিক করে দিলে সব ঠিক হয়ে যাবে। একবার যোগাযোগ করুন। একদমই তাই। এই সমস্যাগুলো নিয়ে বসে থাকার কোনো মানে হয় না, এবং বোঝাই গেল আপনি ছেলের বিয়ের আবারও চেষ্টা করছেন হয়তো, কিন্তু সমস্যায় আবারও পড়বেন। তাই একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আগরতলা ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য ম্যাডাম। আপনার নাম আর ডিটেলসটা বলুন। নাম দীপ দাস। হুম। জন্ম তারিখ হচ্ছে 12/5/2003। সময়? 12/5/2003। 2003। স্যার। হ্যাঁ, সময়? সময়টা হলো সন্ধ্যা 5টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? আগরতলা। আগরতলা। নিয়মিত দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? বলছি আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব সুন্দর স্যার, খুব সুন্দর। কেন ভাই?
খুব ভালো, যে যে কথা বলে সবকিছু মিলে যায়। ধন্যবাদ। তোমার জন্মবার তো সোমবার? সোমবার? হ্যাঁ, এখানে সোমবার দেখতে হচ্ছে। 12 তারিখ মে মাস 2003 সাল। মে না স্যার, 12/8। 12/8? আমরা কিন্তু মে শুনলাম এখান থেকে, এজন্য পরিষ্কার করে না বললে একটু 12 তারিখ আগস্ট মাস 2003 সাল। হ্যাঁ স্যার। জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ স্যার। বিকেল 5টা 5 মিনিট আগরতলা। হ্যাঁ হ্যাঁ স্যার। মকর রাশি মকর লগ্ন জানা আছে? হ্যাঁ স্যার জানা আছে। ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ রাক্ষসগণ। আচ্ছা। রাহুর মহাদশা মঙ্গলের অন্তর্দশা। ভাই একটা প্রশ্ন তুমি করবে বলে আমি ফোনটা করেছো। দাদা আমার কেরিয়ারটা কি হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি কেরিয়ার নিয়ে জানবো বলে ফোনটা করেছি, তাই তো? হ্যাঁ স্যার। তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, নিয়ে সেটাকে ভাবছো আমি এটা করব না ওটা করব, সিদ্ধান্ত হীনতায় তুমি ভোগো। হ্যাঁ স্যার। এখন কি করছো বর্তমানে? এখন কোনো কাজ হচ্ছে না স্যার আমার। কোনো কাজ হচ্ছে না। রবি এবং শুক্র দারিদ্র যোগ তৈরি হয়েছে সমসপ্তমে। রবি শুক্র সমসপ্তমে দারিদ্রতার যোগ, এটা ঠিক করে নাও। শনি গ্রহ রাহু দ্বারা দিষ্ট, শনি গ্রহ রাহু গ্রহ দ্বারা দিষ্ট একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে। এই দুটোকে ঠিক করো, তুমি ভালো কর্ম পাবে। দুটোকে যদি তুমি ঠিক করতে চাও 2030 সালে, তাহলে তোমার জীবন থেকে 5 বছর নষ্ট হবে। যদি তুমি মনে করো আমি এটা করবো 40 সালে, তাহলে 15 বছর নষ্ট হবে। তুমি যদি মনে করো এটা করবো আগস্ট মাসে, রানিং মাসে, তাহলে তোমার জীবন থেকে কোনো মানে সময় মাইনাস হবে না। তুমি এবার সিদ্ধান্ত নাও কি করবে। তারপরে আমি কি করতে হবে বলো? কি করতে হবে এই জিনিসটা? তুমি একবার নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে আমার, আচ্ছা 4732 সরি ভুল বললাম, 4731917996। দেখো এই উপরটাতেই আছে, দেখো আমার ঠিক এই উপরেই আছে। দেখো এখানে যে দুটো নম্বর আছে, এই নম্বরের মধ্যে একবার একটু কন্ট্যাক্ট করো, অনলাইনে যোগাযোগ করো। কারণ তুমি ত্রিপুরা থেকে কলকাতায় আসতে পারবে না, হাওড়ায় আসতে পারবে না, বর্ধমানে আসতে পারবে না। তুমি ত্রিপুরা থেকে অনলাইনে যোগাযোগ করো। তোমার আগরতলা বলো, শিলচর বলো, এই সমস্ত বহু মানুষ আমার ক্লায়েন্ট আছে যারা আমাকে দেখিয়েছে এবং তাদের কুরিয়ারের মাধ্যমে তাদের বাড়ির অ্যাড্রেসে আমি জিনিস পাঠিয়ে দিয়েছি, প্রতিকার পাঠিয়ে দিয়েছি, যারা আজকের ব্যবহার করে ভীষণ ভালো আছে। তুমি যদি মনে করো আমার সঙ্গে একবার যোগাযোগ করো। একদমই, এখন যোগাযোগ করাটা কোনো ব্যাপারই নয়, শুধু মনের ইচ্ছেটুকু থাকতে হবে, ভালো থাকার ইচ্ছে থাকতে হবে, সমস্যা থেকে বেরোনোর ইচ্ছেটা থাকতে হবে, তাহলেই সম্ভব। এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানে, আমার মনে হয় আপনাদের এটাও একটা কাউন্সিলিং এর কাজই কিন্তু করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে সমস্যা থেকে বেরোনোর জন্য একটু সঠিক জায়গায় যোগাযোগ তো করতেই হচ্ছে। এবং আচার্য শ্রী দুলাল একদম চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন আপনাকে ভালো রাখার জন্য। সত্যি কথা বলতে কি ভাই, অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় যায়, একদমই অনেক জায়গায় গিয়েছে, গিয়ে কোথাও 10,000, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও 30,000, কোথাও 50,000 খরচ করছে। দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে বলছে দাদা আমি কাজ পাচ্ছি না। আরে বাবা, কাজ পাওয়ার আগে আমি সবাইকেই বলি বাজারে যখন যান, বেগুন সবজি যখন কেনেন, বেগুন সবজি প্রত্যেকটা ধোদো তো দেখেন এটা পোকা আছে কিনা। যখন আমাদের কাছে আসবেন আমাদেরকে একটু জাস্টিফাই করুন, তাতে আমাদের সমাজে যারা চিটিং বাজ তারা একটা সাইড হবে। এটা আপনাদের কর্তব্য। অনেক কষ্ট করে সাবজেক্টটা শিখেছি, যে কোনো কথাগুলো এইভাবে আমি বলি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চান, এক বাক্যে যারা রেজাল্ট চান, ওই কি হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সমস্ত নয়, আমি রেজাল্ট চাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সামনের 22 তারিখ 23 তারিখ কৌশিক অমাবস্যা আছে, তার আগে যোগাযোগ করুন যদি রেজাল্ট চান তাহলেই। একদমই তাই, এটাই হচ্ছে আসল কথা। দিনের শেষে আমরা রেজাল্ট চাই। কেন সমস্যায় পড়লাম, কোন গ্রহ খারাপ, কি খারাপ, আমার জেনে কিচ্ছু হবে না। আমি কি করব জেনে? আমাকে কি জানতে হবে, আমি সমস্যায় আছি, সেখান থেকে সমাধানের রাস্তা, তাহলেই আমি ভালো থাকতে পারবো। আর সেই ভালো থাকার জন্য রয়েছেন আচার্য শ্রী দুলাল। আজকে অনুষ্ঠান শেষ করছি, সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।